রোজা, 2 নাম্বার সদকা, 3 নাম্বার তওবা। এবার আসুন 4 নাম্বার নামাজ। তো গুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে পীরানে পীর দস্তগীর গৌসুল আজম জিলানী রাদিয়াল্লাহু তাআলা উনি বর্ণনা করতে লাগলেন আশুরার দিনের নামাজ সম্পর্কে। আশুরার দিনের নামাজের 3টা পদ্ধতি। কয়টা পদ্ধতি? আশুরার দিনের নামাজ আদায় করার 3টা পদ্ধতি। এটা বর্ণনা করেছেন পীরানে পীর দস্তগীর গুনিয়াতুত তালিবিনের মধ্যে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি মা সাবাতা বিস সুন্নাহর মধ্যে। প্রথম পদ্ধতি, প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়বেন এবং 50 বার সূরা ইখলাস পড়বেন। এভাবে করে 4 রাকাত এক নিয়তের মধ্যে আদায় করবেন। অর্থাৎ 4 রাকাতের নিয়ত করে প্রথম রাকাতে সূরা ফাতিহা এবং 50 বার সূরা ইখলাস, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা 50 বার সূরা ইখলাস, তৃতীয় রাকাতে সূরা ফাতিহা 50 বার সূরা ইখলাস, চতুর্থ রাকাতে সূরা ফাতিহা 50 বার সূরা ইখলাস। এভাবে করে আদায় করবেন। আল্লাহ জাল্লা শানুহু 50 বছরের গুনাহ মাফ করবেন এবং নূরের প্রসাদ আপনার জন্য জান্নাতের মধ্যে বরাদ্দ করবেন। দ্বিতীয় নাম্বার ছিল কি রকম? দ্বিতীয় নাম্বার পদ্ধতি আবার বলছি, দ্বিতীয় নাম্বার পদ্ধতি ছিল সূরা ফাতিহা, সূরা জিলজাল, সূরা কাফিরুন এবং সূরা ইখলাস পড়বেন এবং শেষে 70 বার আল্লাহর রাসূলের দরবারে দুরূদ শরীফ আদায় করবেন। এটা হচ্ছে 2 রাকাত করে 4 রাকাত আদায় করবেন। আল্লাহ পাক জাল্লা শানুহু 50 বছরের গুনাহ মাফ করবেন এবং আল্লাহ জাল্লা শানুহু একটা নূরের প্রসাদ ওই জান্নাতের মধ্যে উপহার হিসেবে দেবেন। 3 নাম্বার বলেছিলাম প্রতি রাকাতের মধ্যে একবার সূরা ফাতিহা এবং 11 বার সূরা ইখলাস তেলাওয়াত করবেন। 4 রাকাতের নিয়ত হোক, 2 রাকাতের নিয়ত হোক, এভাবে যে ব্যক্তি আদায় করবেন আল্লাহ তার জন্য 50 বছরের গুনাহ মাফ করবেন এবং তার জন্য একটা জান্নাতের মধ্যে স্পেশাল নূরি প্রসাদ তাকে আল্লাহ গিফট হিসেবে দান করবেন।